ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي بعثه الله تعالى بالهداية والدراية والوقاية والأمانة والرياسة والقيادة. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي سيدنا ومولانا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. وبالسند المتصل منا إلى الشيخ الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المغيرة بن بردسبة الجوفي اليماني البخاري رحمه الله تعالى ونفعنا الله بعلومه وعلومهم ومتعنا الله بفيوده وفيودهم أجمعين آمين يا رب العالمين. أنه قال باب قول الله تعالى ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم توزن. وقال مجاهد القسطاس والعدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر. وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن أمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونضع الموازين القسط ليوم القيامة صدق الله العظيم. এতক্ষণ আমরা এই মাদ্রাসার দাওরায়ে হাদিস জামাতে তাকমিলে যারা অধ্যয়ন করছেন পড়ছেন সেই ছাত্রদের মুখ থেকে তাদের দাওরা হাদিসের যে সর্বোচ্চ কিতাব জামে সহিহ লিল ইমাম আল বুখারী সেই কিতাবের সর্বশেষ
আলোচ্য বিষয় এবং সে আলোচ্য বিষয়ের অধীনে আনিত যে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আরবি পাঠ আমরা শুনেছি। আরবি পাঠ আমরা শুনেছি, তো এর আলোক ইনশাআল্লাহ কিছু কথা আমরা আলোচনা করব। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং সে আলোচনা থেকে নিজেদের করণীয় নির্বাচন করে তার উপর আমল করা তৌফিক দান করুন। সহিহ বুখারী শরীফ আমাদের কওমি মাদ্রাসার শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা সিলেবাসে দাওরা হাদিস অর্থাৎ সর্বোচ্চ যে জামাত আছে, শ্রেণী আছে, সেই শ্রেণীতে পাঠ দান করানো হয়। আর এই কিতাবটি যেন ছাত্ররা পাঠ করে বুঝতে পারে, সেই জন্য তাদেরকে দীর্ঘ 11 বছর বিরতিহীনভাবে মেহনত করতে হয়, নিজের মধ্যে সেই বোঝার সক্ষমতা, ইলমি ইস্তেদাদ, জ্ঞানগত যোগ্যতা তাদের অর্জন করতে হয়। এরপরেই তাদের হাতে বুখারী শরীফ দেওয়া হয় এবং তার দার্স নেওয়ার উপযুক্ত তাদেরকে বিবেচিত করা হয়। সুতরাং বুখারী শরীফ কিতাবটি যদিও হাদিসের কিতাব, তবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই কিতাবটি সাধারণ মানুষকে লক্ষ্য করে তাদের উপযোগী করে লিখেননি, সংকলন করেননি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার এই কিতাবটি সংকলন করেছেন সমাজের মধ্যে যারা সুউচ্চ পর্যায়ের আলিম, যারা শুধু আলিমই নন, ফাকিহ, মুজতাহিদ, অর্থাৎ যারা কোরআন ও সুন্নাহ থেকে দৈনন্দিন জীবনে আগত বিভিন্ন সংকটের সমস্যার দ্বীনি শরঈ ইসলামী সমাধান দেওয়ার সক্ষমতা রাখেন, তাদের সেই ময়দানে সেই পর্যায়ে তাদের কাজ করার সুবিধার জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার এই সহিহ বুখারী কিতাবটি সংকলন করেছেন। এর মধ্যে তিনি পড়ায় তার কাছে 6 লক্ষ হাদিস ছিল, সেই হাদিস থেকে নির্বাচন করে এখানে তিনি তার এই কিতাবে হাদিস এবং রেওয়ায়াত সব মিলে 1082টি রেওয়ায়াত এনেছেন, যার মধ্যে মাত্র 4000 হলো হাদিস সহিহ মারফু মুত্তাসিল, আর বাকিগুলো তার সমর্থনে বিভিন্ন প্রকারের হাদিস রয়েছে, সেগুলো সমন্বয়ে, যার সামষ্টিক সংখ্যা হচ্ছে 9082টি। তো যেহেতু ইমাম বুখারী তার এই কিতাবটি আমরা যারা সাধারণ মুসলমান, আমাদেরকে লক্ষ্য করে লেখেননি। যেমন আমাদের ঢাকা ভার্সিটি আছে মনে করুন, ভার্সিটির আগে কলেজ লেভেল আছে, কলেজ লেভেলের আরো নিচে হাই স্কুল আছে, হাই স্কুলের নিচে প্রাইমারি আছে, প্রাইমারি থেকে আবার নিচে আছে প্লে নার্সারি। তো প্রত্যেক শ্রেণীর জন্য তার উপযোগী পুস্তক লেখা হয়েছে, ঠিক কিনা? ওয়ানের জন্য যে পুস্তকটি উপযোগী সেটা কি আর 10-এ দেওয়া হয়? আর 10-এর জন্য যেটা উপযোগী সেটা কি 5-এ দেওয়া হয়? প্রত্যেক শ্রেণীর একটি মানদণ্ড আছে, সেই মানদণ্ডে সেই শ্রেণীর জন্য পুস্তক, পুস্তিকা, পাঠ্য বই রচিত হয় এবং সেটাকেই পাঠদান করা হয়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে সহিহ বুখারী লিখেছেন, এটা সাধারণ মুসলমানদেরকে উপলক্ষ করে লিখেননি, যেটা আমি আগেও বললাম, যেটা লিখেছেন তিনি ফাকিহ এবং মুজতাহিদ পর্যায়ে উলামায়ে কেরাম যারা আছেন তাদেরকে উপলক্ষ করে, যে তারা এই হাদিস থেকে গবেষণা করে ইমাম বুখারী গবেষণা কিছু তার্জ, কিছু তরিকা, কিছু পদ্ধতি তিনি আলোকপাত করেছেন, সেই পদ্ধতিকে সামনে রেখে এখান থেকে প্রয়োজনীয় মাসাইল ইস্তেমবাত এবং উদ্ভাবন করতে সক্ষম হবেন। তো যাই হোক, তো যেহেতু আমাদের সমাজে আমাদের যে মাদারিসে কওমিয়াগুলো রয়েছে, সেই কওমি মাদ্রাসাগুলো যেহেতু আপনাদের সাধারণ জনগণের সহযোগিতায়, তাদের অর্থায়নে, তাদের পৃষ্ঠপোষকতায় এবং তাদের দোয়া নিয়ে পরিচালিত হয়, এই জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ চান যে তাদের যে বার্ষিক দোয়া অনুষ্ঠান এবং সেই দোয়া অনুষ্ঠানের মধ্যে বুখারী শরীফের মতো হাদিস দার্সের কিছু বারাকা, এটা যেন শুধু মাদ্রাসার 4 দেয়ালের মধ্যে সীমাবদ্ধ না থাকে,
এটা যেন আরেকটু ব্যাপক করে দেওয়া যায়, এবং মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী যারা আছেন, মাদ্রাসা এলাকাবাসী যারা আছেন, তাদেরকে যেন সেই বরকতময় ফয়েজ এবং দোয়ার মধ্যে অংশীদার বানানো যায়, অংশগ্রহণ করানো যায়। সেই লক্ষ্যে মূলত এই ধরনের ওপেন দরজগা কায়েম করা হয়েছে আজকে, এবং সেখানে বুখারী শরীফের দরজ দেওয়া হচ্ছে। তো এখানে আমরা সেই গভীর তাত্ত্বিক আলোচনা করলে এগুলো আপনাদের জন্য সুখকর হবে না, বরং বিরক্তির উদ্বেগ হতে পারে। তো আমরা শুধু আপনারা বুঝেন এবং সবার জন্য বোধগম্য এবং সবার জন্য উপকারী হয় এমন কিছু আলোচনা করি আমরা দরজ শেষ করব। কেন ইতিমধ্যেই আপনারা দেখেছেন আজকের মাহফিলের যিনি প্রধান মুরব্বী, বাংলাদেশের হাজার নয় লাখো লাখো আলেম ওলামাদের যিনি শেখ, যিনি মুরব্বী, যিনি উস্তাদ, যিনি শিক্ষক, হযরত মাওলানা জিয়াউদ্দিন সাহেব মাদ্দাল্লাহ জিল্লাহু, তিনি ইতিমধ্যে এসে গেছেন আমাদের মাঝে, এবং তিনি ইনশাআল্লাহ দার্সের পরে তার মর্জি মোতাবেক তিনি আলোচনা করবে এবং আমাদের সকলকে নিয়ে ইনশাআল্লাহ দোয়া করবেন। আমরা সকলেই হযরতের সাথে দুহাত উত্তোলন করে দোয়া করে তারপরেই আমরা উঠবো ইনশাআল্লাহ। তো যে হাদিসটি ইমাম বুখারী রাহমাতুল্লাহ এখানে উপস্থাপন করেছেন, সেই হাদিসটির উপরে তিনি একটি আলোচ্য শিরোনাম এনেছেন, আর এটাই ইমাম বুখারীর নিয়ম এবং তার নীতি এই কিতাবটি সংকলনের ক্ষেত্রে। সেটি হলো যে দুটি বিষয়কে সামনে রেখে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার এই কিতাব সহিহুল বুখারী সংকলন করেছেন। প্রথম বিষয় হচ্ছে জামউল আহাদিস সাহিহা আল মারফুআ আল মাউসুলা, অর্থাৎ হাদিসের ভান্ডারের মধ্যে এক প্রকার হাদিসের নাম হচ্ছে হাদিস সাহি মারফু মুত্তাসিল। ওই হাদিসগুলোকে তিনি চয়ন করার তিনি সিদ্ধান্ত নিয়েছেন, এবং তিনি তার এই কিতাবের মধ্যে সেই হাদিসগুলোকে সংকলন করেছেন। দ্বিতীয় তার আলোচ্য বিষয়টি হচ্ছে তাওজিহুল মাআনি ওয়াল মাতালিব ওয়া ইসতিনবাতুল মাসাইল মিনাল হাদিস আন-নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূলের হাদিসের অর্থ মর্মকে ব্যাখ্যা করা এবং হাদিসের থেকে বিভিন্ন মাসাইল উদ্ভাবন করে সেটাকে উপস্থাপন করা। তো এই দ্বিতীয় উদ্দেশ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার এই কিতাবের মধ্যে তারাজিমা আবওয়াব বা আলোচ্য শিরোনাম এনেছেন। আমরা যে আলোচ্য শিরোনামটি এখন পড়েছি, একটু আগে শুনেছি, বাবু কাউলিল আযজা ওয়া জাল, এই আলোচ্য শিরোনামটি হচ্ছে একটি আলোচ্য অধ্যায়ের অধীনে। সেই অধ্যায়টির নাম হচ্ছে কিতাবুর তাওহীদ ওয়ার রাদ্দি আলাল জাহমিয়া। এই অধ্যায়ের অধীনে এর মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 58টি আলোচ্য শিরোনাম এনেছেন। এই সর্বশেষ যে শিরোনামটি এটি এখন পাঠ করা হয়েছে, সে তার ভাষ্য হচ্ছে বাবু কাউলিল্লাহি আযজা ওয়া জাল ওয়া নাদাউল মাওয়াজিন আল কিসতা লিয়াউমিল কিয়ামা ওয়া আন্না আমালা বানি আদামা ওয়া কাওলাহুম ইউজান। এখানে মূল ভাষ্যটা হচ্ছে ওয়া আন্না আমালা বানি আদামা ওয়া কাওলাহুম ইউজান, অর্থাৎ কিয়ামতের দিন আল্লাহ তাআলা যখন হিসাব নিকাশ করবেন, সেদিন বান্দার সমস্ত কর্ম, সমস্ত কথাবার্তা, এই সব কিছুকে সেদিন ওজন করে মাপঝোঁক করে তার শুভ বা অশুভ পরিণতি যেটাই বেরিয়ে আসে সেটাকে আল্লাহ তাআলা চূড়ান্ত উপস্থাপন করবেন। তো এই হলো মূল আলোচ্য বিষয়। এই আলোচ্য বিষয়ের সপক্ষে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কোরআনুল কারীম থেকে এই বিষয়ে যত আয়াত আছে তার মধ্যে একটি স্পষ্ট আয়াত এনেছেন, এরপরে আল্লাহ রাসূল একটি হাদিস উপস্থাপন করেছেন। আর এই আয়াতটি উল্লেখ করতে গিয়ে কোরআন